This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতালে বসেই এসআইআর এর কাজে ব্যস্ত বিএলও, অসুস্থ মেয়ে ভর্তি নার্সিং হোমে, পাশে বসেই কাজে ব্যস্ত বাবা। পাঁশকুড়ার বিজয়া রামচক এলাকার 172 নম্বর বুথের ঘটনা। কয়েকদিন আগেই ভোটারদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিএলও অতনু জানা। এখনো প্রচুর কাজ বাকি। এদিকে মেয়ে অসুস্থ, একদিকে যেমন সাধারণ মানুষের দায়ভার, আরেকদিকে বাবার দায়িত্ব। তাই নার্সিং হোমে মেয়ের পাশেই বসে করছেন নির্বাচন কমিশনের কাজ। মেনটেন তো করতে হচ্ছে, মানে প্রচুর কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই। বা আমি কাজটা ছেড়েও কোথাও, মানে এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, তো বিকল্প কোনো রাস্তা নেই। যত কঠিন হলেও করতে হচ্ছে। ওখানে একবার যাচ্ছি, আবার এখানে হঠাৎ করে ফোন হচ্ছে, এখানে আসছি, মানে এই ছোটাছুটির মধ্যে চলছে আর কি। কাজ, কোনো কাজটাকে আমি কঠিন মনে করি না, কিন্তু দুটো কাজ দুটো জায়গাতে। আমার মূল বিশেষ সমস্যাটা এই জায়গায় পড়ে গেছে। না, অ্যাকচুয়ালি মানুষের অসুখ বিসুখ হতেই পারে, এটা নিয়ে তো অন্য কোনো কিছু ভাবার কিছু নেই। বাট প্রশাসনিকভাবে আমরা সবসময় প্রত্যেক বিএলওদের পাশে আছি। যে কোনো সুবিধা অসুবিধায় আমরা সবসময় ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে সেই সাপোর্টটা দিচ্ছি। এই ধরনের ইস্যু যদি কারো থেকে থাকে, আমার নলেজে আসলে আমি চেষ্টা করব একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে, তার যাতে এই সমস্যাটা কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। আজকে শুধু পাঁশকুড়ার মাস্টারমশাই নয়, সারা রাজ্যে এরকম বহু বিএলও আছেন, কারো পিতৃবিয়োগ মাতৃবিয়োগ হয়েছেন উত্তরীয় পড়ে। তারা বিএলওর কাজ করছেন, কেউ অসুস্থ হয়ে গেছেন, কেউ হসপিটালে যে করছেন। এরা খুব অমানবিক একটা আচরণ করছেন। এত কম সময়ের মধ্যে এসআইআরের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে মানসিক, ভোটাররা যেমন মানসিকভাবে অত্যাচারিত হবেন, যেমন যারা কর্মচারী বিএলও থেকে ইআরও এআরও প্রত্যেকেই মানসিক চাপের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে। আমরা ওনার মেয়েরও সুস্থতা খুব তাড়াতাড়ি কামনা করব। ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ করছে, ওনাকে সাধুবাদ জানাই একজন পাঁশকুড়াবাসীবৃন্দ হিসাবে এবং একজন রাজনৈতিক আমি কর্মী হিসাবে। কিছু মানুষ চাইছিল যে এইসব প্রপাগান্ডা করে ইলেকশন কমিশনকে শিখণ্ডী করে তারা এসআইআর করতে দেবে না, তাদের মুখে ঝামাঘাসা হয়ে গেছে। আবার কিছু এই ধরনের বিএলও আছে যারা গণতন্ত্রকে মাথায় রেখে, সংবিধানের কথা মাথায় রেখে তারা ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ চলছে। শুধু এতটুকুই বলছে, ওনাকে, ওনার মেয়েকে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এবং ওনাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই। ওনার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। মতুয়াগড়ে মহাদ্বন্দ্ব, ক্ষোভ বিক্ষোভ আরো বাড়ছে। এবারে রাজ্য জুড়ে পথে নামছেন মতুয়াদের একাংশ। গোসাইদের মারধরের প্রতিবাদ এবং মতুয়াদের ভোটাধিকার রক্ষার দাবিতে 5ই জানুয়ারি জেলায় জেলায় অবরোধের ডাক মমতা বালা ঠাকুরের অনুগামীদের। যদিও সেই কর্মসূচিকে আমল দিচ্ছেন না শান্তনুপন্থীরা। গৃহযুদ্ধে ধুন্ধুমার পরিস্থিতি ঠাকুর বাড়িতে। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে ডেপুটেশন জমাতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। মমতা বালা ঠাকুরের অনুগামী বনাম শান্তনু ঠাকুরের অনুগামীদের মারামারি। মতুয়াদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আগামী 5ই জানুয়ারি দুপুর 12টা থেকে রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। কোনো মতুয়া যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই দাবিতে আন্দোলন করবেন তারা। রবিবার ঠাকুরনগরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 5ই জানুয়ারি সোমবার ঠিক বেলা 12 ঘটিকায় সারা বাংলার বিভিন্ন জেলা জুড়ে আমাদের যেখানে যতটুকু সংগঠন আছে অবরোধ কর্মসূচি পালন হবে। যদিও মমতা বালা পন্থীদের আন্দোলনকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ শান্তনু ঠাকুরের অনুগামীরা। অবরোধ করতেই পারে, তারা কর্মসূচি নিতেই পারে, কিন্তু মানুষ কতটা গ্রহণ করবে সেটা মানুষই বুঝিয়ে দেবেন, এবং মতুয়ারা এই কর্মসূচিকে কতটা গ্রহণ করে মতুয়ারাই বুঝিয়ে দেবে। এদিনও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন আক্রান্ত নান্টু গোসাই। বিজেপির চক্রান্ত যে এসআইআর মাধ্যমে এই যে মতুয়াদের এবং বিভিন্ন জাতিদের যে এসআইআর ভোটাধিকার থেকে বঞ্চিত করার এই যে চক্রান্ত এখন আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে। 2024 ডিসেম্বর পর্যন্ত কোনো শরণার্থীর গায়ে কেউ হাত দিতে পারবে না, কারণ আমাদের ভিসা রুলে বদল হচ্ছে। মমতা বালা অনুগামীদের আনা যাবতীয় অভিযোগই অস্বীকার করেছে শান্তনু ঠাকুরের শিবির। বুধবারের ঘটনায় একজন গ্রেপ্তার হলেও সন্তুষ্ট নন মমতা বালা ঠাকুরের অনুগামীরা।
তাঁরা রবিবার গাইঘাটা থানার সামনে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে এই ঘটনায় যুক্তদের শনাক্ত করে তল্লাশি চলছে। 5ই জানুয়ারি কর্মসূচিকে ঘিরে সতর্ক পুলিশ প্রশাসন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার সঙ্গে তৃণমূলকে জুড়লেন শুভেন্দু অধিকারী। জ্ঞানেশ্বরী নাশকতায় জড়িত ছত্রধর মাহাতো এখন তৃণমূলের নয়নের মণি। গোপীবল্লভপুরের সভায় তোপ বিরোধী দলনেতার, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল, আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাশকতার সঙ্গে তৃণমূলকে জড়িয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, জ্ঞানেশ্বরী নাশকতায় জড়িতরা এখন তৃণমূল কংগ্রেসে। 2010 সালের 28শে মে মাওবাদীদের বিস্ফোরণে দুর্ঘটনার কবলে পড়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ভয়াবহ দুর্ঘটনায় প্রায় 150-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়। 15 বছর পর বঙ্গ রাজনীতিতে ফের এই জ্ঞানেশ্বরী দুর্ঘটনার প্রসঙ্গ। তাতে নাম জড়ায় তৎকালীন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোর। বর্তমানে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নেতা। গোপীবল্লভপুরের সভা থেকে সেই ছত্রধরের সঙ্গে তৃণমূলকেও আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক ছত্রধর মাহাতো, তিনি এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন। সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যখন ঘটনা ঘটে, সেই সময় পার্টির পক্ষ থেকে মেদিনীপুরের নেতৃত্ব ইনচার্জ যিনি ছিলেন তার নাম শুভেন্দু অধিকারী। তাহলে কি শুভেন্দু অধিকারী মাওবাদীদের সাথে হাত মিলিয়ে সেই কনস্পিরেসি করেছিলেন? আগে তো সেই প্রশ্নের জবাব শুভেন্দুকে দিতে হবে। অবিলম্বে এনআইএর উচিত শুভেন্দুকে বুক করে শুভেন্দুকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। গোপীবল্লভপুরের সভা থেকে পুলিশকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। সভার অনুমতি পুলিশ না দেওয়ায় এসপি ও আইসিকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ভোট ঘোষণার পর হিসেব হবে। সিপিআইএম যাওয়ার আগে শেষ কয়েক বছর পুলিশকে সামনে রেখে যে অত্যাচার করেছে এই মনোজ বার্মারা, যারা মমতা ব্যানার্জির হাতে আজকে পুরস্কৃত। আরো আসবো, আবার হাইকোর্টে দরকার হলে যাব। আর ভোট ঘোষণার পরে যে আইসি, যে এসপি বিজেপির সভা আটকেছেন, তিনি থাকেন কি করে, সেই হিসাব হবে। গল্পের গরু গাছে ওঠে বলে জানতাম, এই গল্পের গরু গাছে ওঠার বাদ দিয়ে মহাকাশে উঠে গেছে। কথা হচ্ছে জঙ্গলমহল নিয়ে। আচ্ছা, লজিকটা কি? জঙ্গলমহলে মানুষকে অত্যাচার করছেন, তাই কলকাতার সিপি বানিয়েছেন। অদ্ভুত রকমের হাস্যকর সমস্ত যুক্তির অবতারণা করছেন শুভেন্দুবাবু। জ্ঞানেশ্বরী কাণ্ডের পরের বছরে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছিল। সামনে আরও এক বিধানসভা নির্বাচন। সেই সন্ধিক্ষণে আবার রাজ্য রাজনীতিতে ফিরে এলো 15 বছর আগের ঘটনা। প্রাসঙ্গিক করলেন শুভেন্দু। নেপথ্যে কি কোনো কৌশল? গয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা।